নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2024-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে, সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে ইতিহাস থেকে 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 255 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 7, স্কুলের নাম পাঞ্চবেরিয়া রামচন্দ্র এসএস মন্দির এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 6 নম্বর মডেল কোশ্চেন পেপার সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, আরবীয় পর্যটক অল বিরুনি ভারতে আসেন? অপশান বিতে সুলতান মাহমুদের রাজত্বকালে। 2 নম্বর প্রশ্ন, মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন? অপশান এতে পাণ্ড্য রাজ্য। 3 দাগে, ভারতের কোন সুলতান ইবন বতুতাকে দিল্লির কাজী হিসেবে নিয়োগ করেছিলেন? অপশান বিতে মোহাম্মদ বিন তুগলক। 4 দাগে, মার্কো পোলোর মধ্যে দক্ষিণ ভারতীয়গণ ড্যাশ প্রাণীর পুজো করতেন? অপশান সিতে ষাঁড়। 5 দাগে, 2টি শুভ নক্ষত্রের উত্থান এবং 2টি মহাসাগরের মিলন গ্রন্থটি লিখেছেন? অপশান বিতে আব্দুর রাজাক। 6 দাগে, মার্কো পোলো 1292 খ্রিস্টাব্দে ভারতের ড্যাশ উপকূলে এসে পৌঁছেছিলেন? অপশান এতে করমণ্ডল। 7 দাগে, ভারতের উত্তর ও দক্ষিণ প্রান্তে ভক্তিবাদের প্রকৃতি উভয় এক ছিল না, কারণ দক্ষিণ ভারতে বর্ণভেদের তীব্রতা তেমন না থাকলেও উত্তর ভারতে বৈদিক ব্রাহ্মণবাদ, বর্ণভেদ ও জাতিভেদের প্রভাব তীব্র। যে কোন বিকল্পটির প্রদত্ত বিবৃতি এবং কারণটির সঠিকভাবে ব্যাখ্যা করো? অপশান এর উত্তরটি ঠিক, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 8 দাগে, নিম্নে প্রদত্ত ভেন চিত্রে কোন বিকল্পটি ভক্তি আন্দোলন, শিখ ধর্ম ও আদি গ্রন্থকে সঠিকভাবে ব্যাখ্যা করেছে? অপশান বির অর্থাৎ 2 নম্বরটাই। 9 দাগে, ভক্তিবাদ ও সুফিবাদের উদ্ভব ঘটেছিল কোন যুগে? অপশান সিতে সুলতানি যুগে। বাংলার বৈষ্ণব ধর্মের জোয়ার এনেছিলেন কোন বৈষ্ণব সাধক? অপশান সিতে শ্রী চৈতন্যদেব। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সুফি সিলসিলার অনুগামীরা সঙ্গীত সাধনার বিরোধী ছিলেন? অপশান ডিতে নকশবন্দি। 12 দাগে, কোন সুফি সাধকের স্মরণার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল? অপশান সিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। 13 দাগে, সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরটা ঠিক। শঙ্করদেব, হরিশ্চন্দ্র উপাখ্যান, সুরদাস সাহিত্য লহরী, তুলসী দাস রামচরিতমানস, রামানুজ শ্রীভাষ্য। 14 দাগে, ইলিয়াস শাহী বংশের এই শাসক কামরূপ রাজ কামেশ্বরকে পরাজিত করেন। তিনি ছিলেন শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক। তার পাণ্ডিত্যের জন্য তিনি অল ফাজিল ও অল কামিল উপাধিতে ভূষিত হন। তিনি কে? অপশান সিতে রুকনউদ্দিন বারবক শাহ। 15 দাগের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক, বিজাপুর আদিল শাহ। হাম্পি রাজ্য হরিহর বুক্ক। আহমেদনগর রাজ্য আহমদ নিজাম শাহ। বাহামনি রাজ্য জাফর খান। 16 দাগের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক, ওয়াজির ই কুল। প্রধানমন্ত্রী ওয়াজি আশরাফ রাজদরবার দেখাশোনা। কোতোয়াল পুলিশ বিভাগের প্রধান। সদর-ই জাহান বিচার বিভাগের প্রধান। 17 দাগে, আহমেদনগরের বিখ্যাত কৃষি ব্যবসায়িক ক্ষেত্র ছিল? অপশান বিতে পিম্পরি গাওয়ালি। 18 দাগে, ভারতের যে মধ্যযুগের তীর্থস্থান পম্পা ক্ষেত্র নামে পরিচিত? অপশান ডিতে হাম্পি। 19 দাগে, চাঁদ বিবিকা মহল সমাধি ক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? অপশান সিতে আহমেদনগর। 20 দাগে, রাজত্বকালের সময় অনুযায়ী সঠিক ক্রমে সাজাও। আলাউদ্দিন হোসেন শাহ, নাসির উদ্দিন নসরত শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ, গিয়াস উদ্দিন মাহমুদ শাহ।
21 দাগে নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অপশান সিতে আমেরিকো ভেসপুচি। 22 দাগে আমেরিকায় ফার্সিদের উপনিবেশগুলি হাতছাড়া হয় ড্যাশ খ্রিস্টাব্দে অপশান এতে 1815 খ্রিস্টাব্দে। 23 দাগে নতুন বিশ্বের দেশগুলিতে নিয়মিত আফ্রিকা থেকে কৃষ্ণাঙ্গ কৃতদাস রপ্তানি করা হতো যা পরিচিত ছিল অপশান ডিতে আটলান্টিক কৃতদাস ব্যবসা নামে। 24 দাগে সাম্রাজ্যবাদ গড়ে ওঠার জন্য অর্থনৈতিক উপাদানগুলি হলো অপশান এর উত্তরে ঠিক 3, 4 সঠিক, 1, 2 ভুল। 25 দাগে ভাম্পয়ার চুক্তি স্বাক্ষরিত হয় অপশান সিতে 1844 খ্রিস্টাব্দে। 26 দাগে সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরে ঠিক। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা জে এ হবসন। ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার সিতে এরিক হবসন। ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথ। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর VI লেনিন। 27 দাগে অন লিবার্টি গ্রন্থটি লিখেছিলেন ড্যাশ অপশান বিতে জন স্টুয়ার্ট মিল। 28 দাগে জুলি ফেরি যে দেশের লেখক অপশান এতে ফ্রান্স। 29 দাগে উৎমা সামন্ত দ্বীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন অপশান সিতে বার্তলোমেউ দিয়াজ। 30 দাগে অ্যাঙ্গোলায় উপনিবেশ স্থাপন করেছিলেন অপশান ডিতে পর্তুগাল। 31 দাগে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নেলসন ম্যান্ডেলা কত বছর জেল খেটেছিলেন অপশান সিতে 27 বছর। 32 দাগে কৃষ্ণগঙ্গা হল শ্বেতাঙ্গদের বোঝা উক্তিটি কে করেছিলেন অপশান বিতে কবি রুডিয়ার্ড কিপলিং। নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেছেন অপশান এতে ডেভিড টমসন। 34 দাগে নয়া সাম্রাজ্যবাদ এর সময়কাল হল অপশান বিতে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন অপশান ডিতে বাংলা। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশান সিতে লর্ড বেন্টিং। 37 দাগে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় ড্যাশ অপশান এতে ভারতীয় আমলাতন্ত্রকে। 38 দাগে ভারতে কার উদ্যোগে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠেছিল অপশান এতে ওয়ারেন হেস্টিংস। কে ভারতীয়দের নিয়ে ভারতের স্থায়ী সেনাবাহিনী গড়েছিলেন অপশান সিতে ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স। এই ভিডিওর লাস্ট প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলনে সঠিক উত্তর হল অপশান ডির উত্তরটা ঠিক। রাজস্ব বোর্ড 1773, ভ্রাম্যমাণ কমিটি 1772, চিরস্থায়ী বন্দোবস্ত 1793, রায়তরি বন্দোবস্ত 1820। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।